গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালবেলা আবার বাজারটা করা হয়ে গেছে অনেকক্ষণ আগেই। বাজার করে বাড়িতে দিয়েও এসেছিলাম অনেক সকাল সকাল, কারণ ছেলেগুলোর কলেজ আছে, ওরা খেয়ে বেরিয়েও গেছে সব এতক্ষণ। তারপরে আমার একটু বাইরে কাজ ছিল কিছু, নেতাজি সড়কটা পেরিয়ে একটু গিয়েছিলাম। প্রতি মাসেই তো একবার যেতে হয় আমাকে ওখানে, ওই কাজটা মিটিয়েছে। আবার এই আমাদের বাজারের মোড়টায় একটু দাঁড়িয়েছি, অনেকটা সাইকেল চালাতে হয়েছে, একটু হাঁপিয়ে গেছি বলে একটু দাঁড়িয়ে নিচ্ছি পাড়ায় এসে। রেশন দোকানে ভালোই ভিড় আছে। এই দোকানে একটুখানি চা খেলাম, শীতের সময় তো বারবারই চা খাওয়ার ইচ্ছা হয়। এটা বহু পুরনো দোকান, বিখ্যাত দোকান। এবারে বাড়ির দিকে চলে যাব। প্রাথমিক কাজগুলো হয়ে গেছে, ঘরে কিছু কাজ বাকি আছে, ওগুলো গিয়ে আবার করতে হবে, ওগুলো গিয়ে করব। তো আমার মাছ টাছ তো সকালেই নেওয়া হয়ে গেছে, নিয়ে আমি বেরিয়ে গেছি অনেকক্ষণই। এবারে বাড়িতে যাব। তো আজকে অনেক সকাল সকাল আমি বাজারটা করে দিয়েছিলাম, কারণ মাছ ছিল না। মাছ আনার জন্যে 7:30টার সময় বাজার করে নিয়ে চলে এসেছি। তো ছেলেদের জন্য আজকে রান্না হয়েছিল মুসুর ডাল, আলু ভাজা, মাছের তরকারি আর শিমের ঝাল। মোটামুটি এটাই রান্না হয়েছিল। অনেকে খেয়ে সব কলেজে চলে গেছে, একজন দুজন বাকি আছে। আর একটা ওলকপি ছিল বাড়িতে, ওইটা আমাদের দুজনের জন্য একটু তরকারি করে নিচ্ছে। তো এটা রান্না হলে মোটামুটি আমাদের হয়ে যাবে। আর রাত্রে রান্নার জন্য কিছু প্রিপারেশন করতে হবে এখন বসে। আর আমার জন্য একটু চাটনি করে রাখলো এখানে অল্প করে। একটা ছোট আম ছিল ফ্রিজে, ওই আমটার চাটনি একটু করে রাখলো এখানে। এবার আমাদের তরকারিটা করবে।
সঙ্গে থাকুন। তো মশলা কষে আমাদের তরকারিটা এখানে বসিয়ে দিয়েছে। অল্প একটু চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছ দিয়ে ওলকপি দিয়ে তরকারিটা করছে আমাদের দুজনের জন্য। কারণ আমরা ওই কাটা রুই মাছ পোনা খুব একটা খাই না, ভালোও লাগে না, যার জন্য আমাদের তরকারিটা একটু আলাদাভাবেই করতে হলো আজকে। এইটা ভালো করে একটু ফুটবে, ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। সঙ্গে থাকবেন, সন্ধ্যাবেলা আবার যা রান্না হবে সব শেয়ার করব আপনাদের সঙ্গে। তো সন্ধ্যাবেলা আমাদের রান্নাটা বসানো হয়েছে এখন। এক পাশে ভাত হচ্ছে, আর এক পাশে সয়াবিন আলুর বিনস আলুর তরকারি বসিয়েছে। আর ডাল হয়ে আছে, আর গরম গরম ডিমের অমলেট ছেলেরা যখন খাবে তখন করে দেবে ওদের। ডাল দিলাম তো বিনস আলু পেঁয়াজ একসঙ্গে ভেজে নিচ্ছে, টমেটোগুলোও দিয়ে দিচ্ছে এখন। এই তরকারিটা খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে, তাই এটা একটু ভাজবে ঢাকা দিয়ে দিয়ে, ভাজার সঙ্গে সঙ্গে একটু সেদ্ধও হয়ে যাবে। আর ডাল এখানে করা হয়ে গেছে। সঙ্গে থাকুন। তা মোটামুটি বিনস আলু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এবারে মশলাগুলো দিয়ে দিচ্ছে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চ, সামান্য একটি মিষ্টি, এটাই মোটামুটি দেওয়া হলো। ভাতটা একটু বাকি আছে এখনো। এবারে জল দিয়ে দিচ্ছে, দিয়ে ঢাকা দিয়ে দেবে, পুরোপুরি রেডি হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে সব। একটু জল লাগবে। সঙ্গে থাকুন, পরে আবার শেয়ার করছি। তো মোটামুটি তরকারিটা আমাদের কমপ্লিট হয়ে গেল। একেবারেই রেডি হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে দেবে। আর আটাও মেখে রেখে দিয়েছে আমাদের দুজনের রুটি করার জন্য। তো আমরা এবার একটু দুজনে চা খাবো, টিফিন খাবো। চাটা বানাবে।
আর ডিমের অমলেট তো ছেলেরা যখন খাবে তখন গরম গরম ওদের ভেজে দেবে। তো আজকের ব্লগটা এই অবধি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।